নমস্কার সকলকে। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ ভেবেছি মাটির কোনো কিছু তৈরি করে দেখাবো না তৈরি করব উল সুতো দিয়ে কোনো কিছু। চলো, আজ ভেবেছি সোনামায়ের জন্য হাতে বুনে একটি মাথার ক্লিপ তৈরি করব। সোনামা নিশ্চয়ই খুশি হবে। তাই দেখো, আমি এই কাপড়ের টুকরো নিয়ে হাজির হয়েছি আর এই নিয়েছি ক্লিপটি। চলো, এবার একটা ফ্রেম নিয়ে আর অসংখ্য সুতো নিয়ে বসে পড়েছি। আমার কাছে যেহেতু এই কালারের সুতো ছিল না, তাই মেশিনের সুতো ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছ ক্লিপ, এটাকে কাপড়ের উপর বসিয়ে রুলের সাহায্যে ড্র করে নিয়েছি। এবার কালো সুতো নিয়ে আমি তো কাজ করতে শুরু করে দিয়েছি। দেখো, আমি একটি ফুলের শেপ তৈরি করে নেব, আর সেম পদ্ধতিতে আরও দুটি ফুল আমি তৈরি করে নেব, তবে ভিন্ন ভিন্ন কালারে, যার জন্য আমি এই সুতোগুলো ব্যবহার করেছি। আর এই কালারের সুতো দিয়ে আমি বিন্দু বিন্দু করে এই ক্লিপের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ করেছি। দেখো তো তোমাদের এই ক্লিপটা কেমন লাগছে। এবার এটা কিন্তু মাথায় পরার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি ফ্রেম থেকে কাপড়টাকে খুলে এই সাদা ক্লিপের উপর অ্যাটাচ করব। তার জন্য আমি এরকমভাবে দুভাগে ভাগ করে নিলাম কাপড়টিকে। এবার হলো আসল খেলা, কি বলো তো? এই ক্লিপের উপর আঠাটাকে বসিয়ে দিতে হবে, তারপর এই কাপড়টাকে দেখো আমি সুন্দরভাবে হালকা হাতে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছ পেছনের অংশটা খুলে রেখেছি, এটাকে জয়েন্ট করে হাতের মাধ্যমে চেপে চেপে আঠার সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। এবার আরও একটি কাপড় মাঝখানে দেখো টুকরো করে ছোট্ট একটি ছিদ্র করে দেখো ক্লিপের সঙ্গে অ্যাটাচ করে নিয়ে দুপাশ থেকে এভাবে মুড়িয়ে সূচের মাধ্যমে সেলাই করে নিতে হবে নিখুঁতভাবে। এই দেখো যেমনটা আমি করছি, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সুন্দর ক্লিপটা। দেখো তো তোমাদের কেমন লাগছে। দেখো, আমি কিন্তু খুলেও দেখিয়ে দিলাম, এটা কিন্তু পরাও যাবে মাথায়। তোমাদের কেমন লাগছে বলো তো? এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব সেম কালারের সঙ্গে ম্যাচ করে বাচ্চাদের জামা তৈরি করে দেখানোর। জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো। টাটা।